VS Code এর এক্সটেনশন গুলো VS Code কে কিছু ইউনিক ফিচার দেয় যেগুলো অন্যান্য এডিটরে পাওয়াটা ডিফিকাল্ট, কিন্তু VS Code সেটাকে খুবই অ্যাক্সেসিবল করে দেয়। সো এই জন্য আজকে আমি আমার পার্সোনাল ফেভারিট কিছু এক্সটেনশন দেখাবো যেগুলো আমি প্রতিদিন ইউজ করি এবং আপনারাও ইউজ করতে পারেন আপনাদের প্রতিদিনের কাজে সাহায্য করতে। পাইথন মাইক্রোসফটের বানানো এক্সটেনশনটির মাধ্যমে আপনি পাইথন ল্যাঙ্গুয়েজ সাপোর্টটি পেয়ে যাবেন VS Code এর, এবং সেখানে আপনি ডিবাগিং করতে পারবেন, তারপরে কোড ফরম্যাটিং, রিফ্যাক্টরিং এবং ইউনিট টেস্ট সবকিছুই একসাথে রান করতে পারবেন এই এক্সটেনশনটির মাধ্যমে। Prettier একটি অপিনিয়নেটেড কোড ফরম্যাটার যেটা আপনার জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, CSS, HTML ফাইলগুলোকে ফরম্যাট করে, এবং এটার একটা সার্টেন কোড স্টাইল আছে ডিফাইন করা, বা চাইলে আপনি সেটাকে কাস্টমাইজ করতে পারেন। তাই কি ম্যানুয়ালি বারবার কোড ফরম্যাট না করার থেকে একটা কোড ফরম্যাটার ইউজ করলে কোডগুলো কনসিস্টেন্ট থাকে আপনার প্রজেক্ট ওয়াইজ, এবং আপনি যদি অন্য কারোর সাথে প্রজেক্টটা শেয়ারও করেন এটা এনশিওর করবে যাতে আপনাদের দুজনের কোডটা প্রায় সিমিলার থাকে এবং একটা প্রপার স্ট্রাকচার মেইনটেইন হয় পুরো প্রজেক্টটাতে। ESLint মাইক্রোসফটের একটি এক্সটেনশন যেটার মাধ্যমে আপনি আপনার কোডের ফরম্যাটিং পেতে পারেন এবং কিছু লিঙ্কিং ফিচার্স অ্যাড করে, যেখানে আপনার পপুলার কোনো কোড স্টাইল ফলো করতে পারেন আপনি, বা নিজের একটা কোড স্টাইল আপনি নিজে ক্রিয়েট করলেন এবং সেটা ইউজ করবেন। ESLint আপনাকে বাধ্য করবে আপনার ওই কোড স্টাইলগুলোকে আর কি ফলো করতে, এবং এরর থ্রো করবে যদি আপনি এটা ফলো না করেন। এই লিন্টারটা শুধু জাভাস্ক্রিপ্টের জন্য কাজ করে এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা লিন্টার অ্যাভেলেবল আছে। IntelliCode মাইক্রোসফটের একটি এক্সটেনশন যেটার মাধ্যমে আপনি ইন্টেলিজেন্ট সাজেশনস পাবেন। যেমন আমরা নর্মালি যখন কোনো একটা অবজেক্টের মেথডগুলো আর কি লুক আপ করতে চাই, আমাদের কষ্ট করে অবজেক্টটা আবার ম্যানুয়ালি খুঁজতে হয় না যে কোথায় আছে। অটো সাজেশনের মধ্যে ওই অবজেক্টের প্রতি অ্যাভেলেবল যে এই মেথড বা কোনো প্রপার্টি যদি থাকে সেটা অটোমেটিক শো করে, এবং এটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, মানে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজগুলোকে এটা সাপোর্ট করে। এই এক্সটেনশনটা আর কি আপনাকে অনেক টাইম সেভ করবে যখন লার্জ কোনো কোড বেসে কাজ করবেন। GitLens গিটরাকানের বানানো একটি এক্সটেনশন যেটার মাধ্যমে আপনি গিটের সমস্ত ফিচার VS Code UI থেকে অ্যাক্সেস করতে পারবেন, যেমন গিটের লগ দেখা বা কমিট হিস্ট্রি, আর কোথায় ব্লেম আছে সেটাও চেক করতে পারবেন। পুল রিকোয়েস্টগুলো এখান থেকে ম্যানেজ করা যায়। আপনি যদি কমান্ড লাইনে গিট ইউজ করতে না চান তাহলে এই এক্সটেনশনটি আপনার জন্য অনেক উপকারী হবে। কোড রানার জুনহানের একটি এক্সটেনশন যেটার মাধ্যমে আপনি আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ এর কোড রান করতে পারবেন VS Code থেকে একটা বাটনের মাধ্যমে আর একটা শর্টকাটের মাধ্যমে। ম্যাটেরিয়াল আইকন থিম ফিলিপ কিয়েফের একটা আইকন প্যাক এক্সটেনশন যেটার মাধ্যমে আপনি অনেকগুলো আইকন পাবেন যেগুলো ডিরেক্টরি স্ট্রাকচার বা ফোল্ডার ফাইল যা যা আছে সেগুলোর একটা কাস্টম আইকন দিয়ে দেবে এবং লুকটা ক্লিন হয়। লাইভ শেয়ার মাইক্রোসফটের একটা এক্সটেনশন যেটার মাধ্যমে আপনি অনেকগুলো মানুষকে নিয়ে একসাথে একটা প্রজেক্টে কোলাবোরেশন করতে পারবেন। একই ফাইলে মাল্টিপল পিপল একসাথে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে কোড বা রিভিউ করতে পারবেন। এটা যখন কোনো টিম প্রজেক্টে কাজ করবেন তখন আপনার জন্য খুবই হেল্পফুল হবে। প্যাথ ইন্টেলিসেন্স ক্রিস্টিয়ান কলারের এই এক্সটেনশনটি আপনি যখন কোনো ফাইল পাথ লেখা শুরু করবেন আপনাকে ওই ডিরেক্টরি স্পেসিফিক যেই ফাইলস এন্ড ফোল্ডার্স আছে সেগুলোর সাজেশন দেওয়া শুরু করবে, যাতে আপনি অটো কমপ্লিটের মাধ্যমে আপনার ফাইল নেমগুলো কমপ্লিট করতে পারেন। GitHub পুল রিকোয়েস্ট অ্যান্ড ইস্যুস গিটহাবের এক্সটেনশনটির মাধ্যমে আপনার পুল রিকোয়েস্ট এবং ইস্যুগুলো ডিরেক্টলি VS Code থেকে ম্যানেজ করতে পারবেন যেগুলো আপনার গিট রিপোজিটরিতে আছে। OneDark Pro বাইনারি ফায়ার এই থিমটি অনেক স্পেশাল কারণ এটার টোকেনাইজেশন যে ইঞ্জিনটা এটা খুবই অ্যাকুরেট, এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এখানে কিছু স্পেশাল সিনট্যাক্স হাইলাইটিং পাওয়া যায় যেটা অন্য কোনো থিম আর কি প্রোভাইড করে না। সো এই জন্য আমি এই থিমটা ইউজ করি। ES7 React, Redux, React Native snippets DSG নাচদারের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি কিছু ইউজফুল রিয়াক্টের জন্য বা রিডাক্সের জন্য স্নিপেটস পাবেন যেগুলো আপনার রিয়াক্ট ডেভেলপমেন্টকে অনেক ফাস্ট করে দেবে। কোড স্পেল চেকার স্ট্রিট সাইড সফটওয়্যারের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনার VS Code আপনাকে গ্রামাটিক্যাল এররগুলো ধরে দেবে। গ্রামাটিক্যাল না ধরালেও স্পেলিং মিস্টেকগুলো আপনাকে সাথে সাথে এরর দিয়ে দেখিয়ে দেবে। এতে করে আপনার কখনো কোডে স্পেলিং মিস্টেক থাকার সম্ভাবনা থাকে না, এবং কোনো ফাংশন নেম ভুলভাবে টাইপ করতে গেলেও আপনাকে দেখিয়ে দেবে যে না এটা ভুল হয়েছে। মার্কডাউনলিন্ট ডেভিড অ্যান্সারের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার মার্কডাউন ফাইলগুলোকে লিঙ্কিং করতে পারবেন, যেখানে আপনি একটা সার্টেন কোড স্টাইল ফলো করবেন। এতে করে আপনার মার্কডাউন ফাইলগুলো একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করবে। বেটার কমেন্টস অ্যারন বন্ডের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার কমেন্টগুলোকে সার্টেন একটা স্টাইল দিতে পারবেন যাতে এগুলো আপনার কাছে স্ট্যান্ড আউট করে, এবং একটা কোড নেভিগেট করার সময় আপনি বুঝতে পারেন কালার দেখে যে হ্যাঁ এই কমেন্টের পারপাস এটা ছিল। CSS Peek প্রণয় প্রকাশের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনার CSS ক্লাসগুলো কোথায় ডিফাইন করা আছে সেটা আপনি ডেফিনেশনের মাধ্যমে চেক করতে পারবেন। Quokka.js WakaTime এর একটা এক্সটেনশন যেটার মাধ্যমে আপনি আপনার জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে ইনস্ট্যান্টলি টেস্ট করতে পারবেন এবং চেক করতে পারবেন যে একটা লজিক আদৌ কাজ করে কিনা। এটা প্রোটোটাইপিং করার সময় খুবই কাজে আসে, এবং একটা সার্টেন ফাংশন বিল্ড আপ করার জন্য একটা এনক্লোজড এনভায়রনমেন্টে আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। Peacock জন পাপার এক্সটেনশনের মাধ্যমে আপনি আপনার VS Code এর বর্ডারকে একটা সার্টেন লুকস দিতে পারবেন। যখন আপনি মাল্টিপল VS Code ইনস্ট্যান্স ইউজ করেন এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন ইনস্ট্যান্সটা কোনটার জন্য আছে। gitignore
কোড জম্বির এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি যে কোনো গিট ইগনোর ফাইলের একটা টেমপ্লেট আপনার রিপোজিটরিতে অ্যাড করতে পারবেন। ম্যানুয়ালি বারবার একটা গিট ইগনোর ফাইল না লেখার থেকে একটা টেমপ্লেট নিলে সেখানে অনেকগুলো ডিরেক্টরি অলরেডি লিস্টেড থাকে, সো এটা একটা হ্যান্ডি ফিচার। ভার্সন লেন্স ইফলাইনারি এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার নোড মডিউলস এর ভার্সনগুলো সাথে সাথে চেক করে ফেলতে পারবেন এবং যদি কোনো আপডেট এসে থাকে সেটা ওখান থেকে আপডেট করে দিতে পারবেন। ইমেজ প্রিভিউ স্ট্যামাসের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার যে কোনো ইমেজ ইউআরএল যদি কোথাও করে থাকে সেটার একটা প্রিভিউ পাশের গাটারে শো করে এবং যদি ওখানে হভার করেন ফুল ইমেজটাও শো করে। এরর লেন্স আলেকজান্ডারের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনার কোডে যখন কোনো এরর থাকে সেটা নিচে জাস্ট একটা আন্ডারলাইন হবে না, ওই ফুল লাইনটাই হাইলাইটেড হয়ে যাবে একটা কালার অনুযায়ী এবং এটা দ্বারা আপনি সহজেই ধরে ফেলতে পারবেন যে কোন লাইনে কোথায় এরর আছে। SCSS IntelliSense MRMINCর একটি এক্সটেনশন যেটার মাধ্যমে আপনি আপনার স্যাস কোডগুলোর জন্য একটা অটো সাজেশন উইন্ডো পাবেন, যেমন ভেরিয়েবল নেম কমপ্লিশন বা অন্যান্য কোনো মিক্সিং বা স্নিপেটস। মাইক্রোসফট এজ টুলস ফর VS কোড মাইক্রোসফটের এই এক্সটেনশনটি ইউজ করে আপনি আপনার VS কোডকে এজ ব্রাউজারটির একটা ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেটার যে নেটিভ ডিবাগিং টুলস গুলো আছে সেগুলো আপনি ডাইরেক্টলি VS কোডের ভিতর থেকে ইউজ করতে পারবেন। এটা একটা ইনডেপথ ডকুমেন্টেশন বা কোনো গাইড দেখতে চাইলে প্লিজ অন্য কোথাও রেফার করেন। ফরম্যাটিং টগল টম্বন নাইকের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার ফরম্যাটারকে টেম্পোরারিলি অফ অন করতে পারবেন। সাপোজ আপনি একটা প্রজেক্ট এডিট করতেছেন, সেখানে আপনার অনসেভ যে ফরম্যাটিং অপশনগুলো সেগুলো অটোমেটিক্যালি অন থাকে, সো আপনি যদি চান যে আপনার অনসেভ ফরম্যাটিংটা কাজ না করুক আপনি এটা এখান থেকে ডিসেবল করতে পারবেন। GitHub Repositories GitHubের এক্সটেনশনটির মাধ্যমে আপনার কোনো গিট রিপোজিটরি লোকালি ক্লোন না করেই সেই রিপোজিটরিটা VS কোড থেকে ব্রাউজ করতে পারবেন। GitHub Markdown প্রিভিউ ম্যাট বিয়ার্নারের এক্সটেনশন প্যাকটির মাধ্যমে আপনি আপনার VS কোডের যে মার্কডাউন প্রিভিউটা আছে সেটাকে আপনি গিটহাবের মার্কডাউন প্রিভিউটার সাথে ম্যাচ করাতে পারবেন। গিটহাবের যেই মার্কডাউন প্রিভিউটা আছে সেটার কিছু ফিচার VS কোডে বাই ডিফল্ট থাকে না, সো সেই ফিচারগুলো পাওয়ার জন্য এই এক্সটেনশন প্যাকটা আপনি ইউজ করতে পারেন। WakaTimeর এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার কোড টাইমিং চেক করতে পারেন, আপনি কতক্ষণ একটা প্রজেক্টে কোড করছেন বা কোন প্রজেক্টে কোন ল্যাঙ্গুয়েজে কতক্ষণ থাকছেন বা কোন এডিটর ইউজ করছেন সেগুলো চেক করতে পারেন। এটা একটা VS কোড স্পেসিফিক ফিচার না, এটা একটা থার্ড পার্টি সার্ভিস, সো এটার জন্য কোনো ইনডেপথ গাইড চাইলে অন্য কোথাও রেফার করতে পারেন। SortLines ড্যানিয়েল ইমসের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার VS কোডের কোনো কোডের লাইনগুলোকে একটা অ্যালফাবেটিক্যাল অর্ডার বা কোনো একটা কাস্টম অর্ডারে সর্ট করতে পারবেন। লাইভ প্রিভিউ মাইক্রোসফটের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার HTML প্রজেক্টগুলোকে VS কোডের ভিতরেই প্রিভিউ করতে পারবেন, এক্সট্রা কোনো ব্রাউজারের দরকার হবে না। চাইলেও আপনি এটাকে একটা এক্সটার্নাল ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন, বাট এটা VS কোডের ভিতরে একটা প্রিভিউ উইন্ডো অ্যালাউ করে। CodeSnap অ্যাডবাইকের এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার কোডের সুন্দর সুন্দর স্ক্রিনশট নিয়ে অন্য কোথাও শেয়ার করতে পারবেন। Lorem ipsum ড্যানিয়েল ইমসের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি যে কোনো ফাইলে র্যান্ডম Lorem ipsum টেক্সট অ্যাড করতে পারবেন। colorize কেমিক্যালেটর এই এক্সটেনশনটির মাধ্যমে আপনার CSS বা যে কোনো ফাইলে যখন কোনো কালার কোড থাকবে সেটার ব্যাকগ্রাউন্ডটা সেই কালার কোড ম্যাচিং এর একটা কালার ডিসপ্লে করবে। Fluent Icons মিগুয়েল সোলোরিওর এই আইকন প্যাকটি আপনার VS কোডের যে ডিফল্ট আইকনগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে দেবে। emojisense ম্যাট ব্রাইনারের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার মার্কডাউন ফাইলে ইমোজির জন্য অটো কমপ্লিশন ফিচারগুলো পাবেন। .env Switcher XDর এই এক্সটেনশনটার মাধ্যমে আপনি আপনার প্রজেক্টে থাকা বিভিন্ন .env ফাইলগুলোর মধ্যে সুইচ করতে পারবেন, একটা সাপোজ ডেভেলপমেন্টের জন্য আর একটা প্রোডাকশন এনভায়রনমেন্টের জন্য, সো ইজিলি যাতে আপনি এই ফাইলগুলোর ভ্যালুগুলো সুইচ করে ফেলতে পারেন সেই জন্য এক্সটেনশনটা। এটার প্রতি যদি কোনো ইনডেপথ গাইড দেখতে চান এটার জন্য প্লিজ অন্য কোথাও রেফার করেন। অডিও প্রিভিউ সুকুমো 28 এর এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি যে কোনো অডিও ফাইল VS কোডের ভিতরে ডিরেক্টলি প্লে করতে পারবেন, এক্সটার্নাল কোনো সফটওয়্যারের দরকার পড়ে না। চুজ আ লাইসেন্স আল্ট্রামেরিনের এক্সটেনশনটির মাধ্যমে আপনি যে কোনো লাইসেন্স টেমপ্লেট আপনার প্রজেক্টে ডিরেক্টলি অ্যাড করতে পারবেন। ডিসকর্ড রিচ প্রেজেন্স লিওনার্ড SSH এর এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার VS কোডের কারেন্ট স্ট্যাটাসটাকে ডিসকর্ডে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন। এটার আরেকটি অল্টারনেটিভ আছে iCrawler ডিসকর্ড প্রেজেন্স, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ইউজ করতে পারেন, দুটোটাই এসেনশিয়ালি সেম ফাংশনালিটি দেয়। Draw.io ইন্টিগ্রেশন হেনিং ডিএট্রিক্সের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি Draw.ioর যেই ফাইলগুলো আছে সেগুলো ডিরেক্টলি VS কোড থেকে ওপেন করতে পারবেন এবং এডিট করতে পারবেন। নাম্বারড বুকমার্কস অ্যালেসান্ড্রো ফ্র্যাগনানের এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার কোডের ভিতরে বুকমার্কস অ্যাড করে রাখতে পারবেন, যেহেতু আপনি রেফারেন্স করতে পারেন যে কোন কোডটা কোথায় আছে। SCSS Everywhere GenSarW এর এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার SCSS এর ক্লাসগুলোকে HTML ফাইলে অ্যাক্সেস করতে পারবেন এন্ড ভাইস ভার্সা। Todo Tree গ্রান্ডফাগলির এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার প্রজেক্টের যত টু ডু আছে সেগুলো একটা সিঙ্গেল জায়গায় লিস্ট করতে পারবেন এবং সেখানে ন্যাভিগেট করতে পারবেন। vscode-spotify
সাইকোশেরির এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার স্পটিফাই ইনস্টেন্সের কারেন্ট প্লেইং সং, তারপরে পজ প্লে, আপনার প্লেলিস্ট এবং ওই প্লেলিস্টের সমস্ত ট্র্যাকগুলো VS Code থেকে কন্ট্রোল করতে পারবেন। এটার জন্য আপনার স্পটিফাই এর প্রিমিয়াম লাগে, কিন্তু আপনি যদি ম্যাক অর লিনাক্সে হয়ে থাকেন তাহলে আপনার জন্য প্লে, পজ এবং স্কিপ এটা বাই ডিফল্ট কাজ করবে ফ্রি অ্যাকাউন্টে।